ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান সেই মহিয়ান গুণিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত এত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে পছন্দ করে, আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে এসে উপস্থিত হয়ে খুতবা শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আপনি আমি চেয়েছি বিধায় এখানে আসতে পেরেছি, এ কথাটা ঠিক নয়। বরং আল্লাহ তাআলা চেয়েছেন বিধায়, আপনাকে আমাকে পছন্দ করেছেন বিধায় আমরা আসতে পেরেছি। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের আদর্শ, আমাদের নেতা, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবাগণের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও বরকত নাজিল হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমার সালাতের মুসল্লিয়ান বৃন্দ, আমরা বর্তমানে যেই মাসটির মধ্যে এখন অবস্থান করছি সেই মাসের নাম হচ্ছে শাবান। শাবান মাসের প্রায় শেষ প্রান্তে আমরা অবস্থান করছি। এই শাবান মাসটি অতিক্রম করলেই আমাদের সেই আশা, আমাদের সেই কাঙ্ক্ষিত মাস, যেই মাসের জন্যে মুমিন একটি বছর অপেক্ষা করে থাকে, সেই মাসটির নাম হচ্ছে রমাদান মাস। রমাদান মাস আমাদের প্রত্যেকের দরজায় এসে কড়া নাড়ছে। এই রমাদান মাস হচ্ছে আমাদের জীবনে একটি বসন্তের মাস, সেটি হচ্ছে রমাদান মাস। তো ইনশাআল্লাহ আজকের জুমার এই সংক্ষিপ্ত সময়ে রমাদান মাসের কে কেন্দ্র করে আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। রমাদান মাস এমন একটি মাস, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র এই রমাদান মাসের নামটি এসেছে, সুবহানাল্লাহ। এই রমাদান মাস নিয়ে যত চিন্তা ভাবনা করা হয়, যত গবেষণা করা হয়, লেখালেখি করা হয়, যত আয়োজন এই রমাদান মাসকে নিয়ে অন্য কোনো মাস নিয়ে কিন্তু এতটা করা হয় না, তাই না? তো রমাদান মাসে এত মর্যাদা কি কারণে, এগুলো তো আমাদের জানতে হবে। আমরা মুসলিম, অবশ্যই আমাদের এগুলো জানতে হবে। কেন রমাদান মাসের এত সম্মান, এত মর্যাদা? যে সকল কারণে রমজান মাসের এত মর্যাদা, এত সম্মান, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এজন্য রমাদান মাসের মর্যাদা, সম্মান অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস নাজিল করেছেন। বৎসরে 12টি মাস, সেই সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই একটি মাস, তা হলো রমাদান, এটি শুধুমাত্র পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমাদান তো সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে কোন মাসে নাজিল করা হয়েছে? রমাদান মাসে। তাহলে রমাদান হচ্ছে কোরআনের মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। এবার আসেন, মাস, এই মাসকে রমাদানে কেন নামকরণ রাখা হলো? প্রাচীনকালে এই রমাদান মাসের নাম ছিল নাতিক। প্রাচীনকালে এই রমাদান মাসের নাম ছিল নাতিক। এরপরে এরপরে আরবরা যখন আবার নতুন করে নাম রাখলো, তখন যেই মাসের মধ্যে যেই ঋতুটি পড়ে সেই অনুযায়ী তারা আবার নতুন করে নামকরণ করলো। এই রমাদান শব্দের অর্থ হচ্ছে আপনার গ্রীষ্মের তাপ বা সূর্যের অত্যাধিক তাপ, এই রমাদান অর্থ। তো আরবরা কি করলো, আপনার যেই ঋতুতে
যেই মাসটা পড়েছিল সেই ঋতু অনুসারে ওই মাসের নামকরণ করেছে। তো যখন দেখলো যে গ্রীষ্মের প্রচণ্ড তাপে এই রমাদান মাসটা পড়লো, তখন এই মাসের নাম রাখা হয়েছে রমাদান। সেই থেকে আমরা এই মাসটিকে রমাদান মাস থেকে আমরা জানি। এই হলো রমাদান মাসের নামকরণ। রমাদান মাস যখন শুরু হয়, এই যে আর কিছুদিন পরেই আমাদের মাঝে রমাদান মাস শুরু হয়ে যাবে, এটাই হচ্ছে রমাদান মাসের আগের শেষ একটি জুমা। তো যখন রমাদান মাস আগমন করে আসে, তখন আল্লাহ তাআলা প্রস্তুতি শুরু করে দেন। অথচ আপনি আমি মুসলিম, আপনি মুসলিম দাবি করি, আপনি আমি কতটা প্রস্তুতি নিচ্ছি এই রমাদান মাসের জন্যে? যেই কোনো অনুষ্ঠানের জন্যে বা যে কোনো মুহূর্তের জন্যে আপনি আমি কিন্তু প্রস্তুতি নেই। যে মনে করুন আপনার বাড়িতে বিবাহ অনুষ্ঠান হবে 10 তারিখে, আপনি 1 তারিখ থেকে কিন্তু আয়োজন শুরু করে দেন যে বিবাহের মধ্যে এটা করব, গরু জবাই করব, প্যান্ডেল করা হবে, আত্মীয় স্বজন আসবে, এই ইত্যাদি ইত্যাদি আমরা কি করি? প্রস্তুতি গ্রহণ করে নেই, তাই না? তো আর কিছুদিন পরেই আমাদের মধ্যে রমাদান মাস এসে যাবে, রমাদান শুরু হয়ে যাবে। আপনার আমার মধ্যে কি প্রস্তুতি গ্রহণ করেছি আমরা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমাদান মাস শুরু হয় তখন তিনি প্রস্তুতি গ্রহণ শুরু করে দেন। কেমন প্রস্তুতি? ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস শুরু হয়, রমাদান মাসের আগমন ঘটে, তখন আল্লাহ তাআলা কি করেন? ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলোকে খুলে দেন। যখন রমাদান মাস আগমন করে, শুরু হবে এরকম একটা ভাব, তখন আসমানের যে দরজাগুলো রয়েছে, আসমানও কিন্তু দরজা রয়েছে, আমরা হয়তো এইভাবে দেখলে কোনো কিছু দেখতে পাই না, তাই না? আসমানেরও দরজা রয়েছে। তো যখন রমাদান মাস আগমন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আসমানের দরজাগুলোকে কি করেন? খুলে দেন। শুধু তাই নয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের যে দরজা রয়েছে সেইগুলোকে তিনি কি করেন? বন্ধ করে দেন। এরপরে ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শিকল দ্বারা শক্ত করে বেঁধে দেন যখন রমাদান মাস শুরু হয়। অন্য হাদিসে এসেছে রহমতের দরজাগুলো খুলে দেন। তাহলে আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করেন যখন রমাদান মাস শুরু হয়। কিন্তু আপনি আমি মুসলিম, বাকি 11টি মাস আমরা যেভাবে কাটিয়েছি, যখন রমাদান মাস শুরু হয় এমনকি শেষ হয়ে যায়, তখনও আপনার আমার মধ্যে কোনো প্রস্তুতি থাকে না। পূর্বে যেমন আমরা জীবনযাপন করেছি, পূর্বে যেমন আমরা পাপ কাজে লিপ্ত থেকেছি, রমাদান মাস আগমন করলেও আমরা সেই আগের মতনই জীবনযাপন করি, আগের মতনই আমরা কাজকর্মে ব্যস্ত থাকি। তাহলে কোথায় রমাদানের প্রস্তুতি আমাদের মধ্যে? অথচ আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো করেন, শয়তানগুলোকে শিকল বন্ধ করে দেন। কেন? কারণ রমাদান মাস যখন আসে তখন মানুষ বেশি বেশি নেক আমল করে, মানুষ বেশি বেশি করে ভালো কাজ করে। এই জন্য আল্লাহ তাআলা তার রহমতের দরজা দিলেন, এবং মানুষ যত অত্যাচার রয়েছে, যত বেহায়াপনা কাজ রয়েছে, জেনা রয়েছে, হ্যাঁ, যত মন্দ কাজ রয়েছে, এইগুলো থেকে মানুষ দূরে থাকে। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের গুলোকে বন্ধ করে দেন। শুধু তাই নয়, শয়তানগুলোকেও তিনি বেঁধে রাখেন। এখন আপনারা বলবেন যে শয়তান যে বেঁধে রাখা হয়, এরপরেও তো রমাদান মাসে মানুষ বিড়ি সিগারেট খায়, মানুষ মিথ্যা কথা বলে, চায়ের দোকানে বসে গীবত করে, পরনিন্দা করে, অন্যের দোষ সে চর্চা করে। তাহলে কিভাবে? শয়তান তো বেঁধে রাখা হয়। আপনি জানতে হবে শয়তান হচ্ছে দুই ধরনের। শয়তান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মানুষ শয়তান, আরেকটা হচ্ছে জিন শয়তান। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিন শয়তানগুলোকে বেঁধে দেন, শিকল দ্বারা বেঁধে দেন যখন রমাদান মাস শুরু হয়।
রমাদান পুরোটি মাসে এই শয়তান শিকল দ্বারা সে কি করে বদ্ধ থাকে। কিন্তু ওই যে মানুষ শয়তান, হ্যাঁ, সেটাকে আপনার আমাদের মধ্যেই তো সে পূর্বে 11টি মাস সে পাপ কাজে লিপ্ত ছিল, পূর্বের 11টি মাস সে অন্যায় অত্যাচার বেহায়াপনায় পাপে সে নিমজ্জিত ছিল। তাহলে সেই অভ্যাসটা তার থেকে গিয়েছে না, সেই অভ্যাসটা তার রয়ে গিয়েছে না। এই জন্যেই মানুষ রমাদান মাসে কি করে, অশ্লীল বেহায়াপনা নিন্দনীয় কাজগুলো সে করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শয়তান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মানুষ শয়তান, আরেকটি হচ্ছে জিন শয়তান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন শয়তানগুলোকে বেঁধে রাখেন, কিন্তু মানুষ শয়তানগুলো ছাড়া থাকে, মানুষ শয়তানগুলো ছাড়া থাকে। এজন্যই রমাদান মাসেও অনেকে লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়, রমাদান মাসেও বসে তারা গীবত করে, পরনিন্দা তারা চালিয়ে যায়। এই হলো মানুষ শয়তান। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস আমাদেরকে সিয়াম রাখতে হয় দীর্ঘ একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছে সিয়াম, যেটাকে আমরা সবাই বলি রোজা। রোজা হচ্ছে একটি ফার্সি শব্দ, এর আরবি শব্দ হচ্ছে সাওমুন, সিয়াম। তো এবার আসেন আমরা জেনে নেই সিয়াম কাকে বলে, অর্থাৎ রোজা কাকে বলে। যেহেতু আমরা দীর্ঘ একটি মাস আমরা রোজা রাখব, এখন রোজা কাকে বলে সেটাই যদি আমি না জানি, তাহলে আপনি কি করে এই রোজা রাখবেন, তাই না? এজন্য আমাকে প্রথমে জানতে হবে। তাহলে রোজা, এটি হচ্ছে ফার্সিতে বলা হয় রোজা, আরবিতে বলা হয় সাওমুন বা সিয়াম, যেটা আমরা বলে থাকি। এর অর্থ হচ্ছে বিরত থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা। সাওম কাকে বলে? সাওম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, অশ্লীলতা, বেহায়াপনা এবং যত মন্দ কাজ রয়েছে এই সবগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে রোজা। আমি কি বোঝাতে পারলাম? রোজা কি এটা আপনি একটু লক্ষ্য করেন। আল্লাহর সন্তুষ্টির জন্যে, যাতে আল্লাহ খুশি হয় আপনার উপরে, এই লক্ষ্যে আপনি খানাপিনা থেকে বিরত থাকবেন, আপনার জৈবিক চাহিদা থেকে আপনি বিরত থাকবেন, এবং যত অশ্লীলতা রয়েছে, যত পাপ রয়েছে, এই সব কিছু থেকে আমি যদি বিরত থাকতে পারি, এর নামই হচ্ছে রোজা। কিন্তু রোজা বলতে আমরা বুঝি শুধু না খেয়ে থাকলে সেটাই বুঝি রোজা। জি না, সেটা উপবাস। সেটা হলো উপবাস। আপনি আজকে সারাদিন কোনো কিছু খেলেন না, আপনি রোজা রাখেননি, আপনি উপবাস থেকেছেন। রোজা আপনার তখনই রাখা হবে যখন আপনি খানাপিনা থেকে শুরু করে যত অশ্লীল কাজ রয়েছে, যত পাপাচার রয়েছে, যত বেহায়াপনা কাজ রয়েছে, এই সব কিছু থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তখনই আমি বলতে পারবো যে আমি রোজা রেখেছি, আমি সায়েম। নচেত আমি বলতে পারবো না যে আমি রোজাদার, আমি রোজা রেখেছি। তাহলে না খেয়ে থাকার নাম রোজা নয়, বরং না খেয়ে থাকার সাথে সাথে যত রকমের অশ্লীল কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, গীবত, পরনিন্দা, যত প্রকারের পাপাচার রয়েছে, এই সব কিছু থেকে বিরত থাকতে পারলেই তার নাম হচ্ছে সাওম বা রোজা। এবার আসেন রোজার লক্ষ্যটা কি। আমি যে দীর্ঘ একটি মাস রোজা রাখবো, এর লক্ষ্যটা কি, এর উদ্দেশ্যটা কি, বা এতে আমাদের লাভটা কি? দুনিয়াতে আমরা প্রত্যেকটা কাজের পিছনে লাভ খুঁজি না, তাই না? আপনি একজনের সাথে লেনদেন করবেন, এখানে আমার কত টাকা লাভ হবে, কত পার্সেন্ট আমার এখানে লাভ হবে, এটা বুঝে আপনি লেনদেন করেন না। আপনি
পার্টনারশিপ জানা, কিন্তু দেখে আমার কত টাকা লাভ হবে, অমুকের সাথে আমি কোথাও যাব আমার কত টাকা লাভ হবে, এখানে আমি পণ্য বিক্রি করলে আমার কত টাকা লাভ হবে, এই লাভটা আমরা দেখি না ভাই দুনিয়াতে। তাহলে রোজা আপনি আমি রাখবো, এতে আমাদের লাভটা কি? এতে আমাদের লাভটা কি? নাকি আল্লাহ তাআলা এমনি আপনাকে আমাকে রোজা দিয়েছেন, এই দুনিয়ার মানুষ না খেয়ে থাকবে, তাদের কষ্ট হবে, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 183 নং আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে তিনি ডেকে বলছেন, এক শ্রেণীর মানুষকে তিনি আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করেছো, এই পৃথিবীর মধ্যে ঈমান এনেছো, তোমরা শোনো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এত এত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে ডেকে বলছেন, হে ঈমানদার নর নারী, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। এখন রমাদান মাসের সিয়াম কি শুধু আপনার আমার উপরেই ফরজ করে দেওয়া হয়েছে, নাকি আগেও ছিল? যদি শুধু আপনার আমার উপরে রমাদানের সিয়াম ফরজ করে দেওয়া হতো, তাহলে মনের মধ্যে একটা কেমন যেন লাগতো যে আল্লাহ তাআলা শুধু আমাদের জন্যই রোজা দিলেন, আল্লাহ তাআলা শুধু আমাদের জন্যই রোজা দিলেন, পূর্বে তো আরো কত গিয়েছে তাদের জন্য দিলেন না, শুধু আমাদের জন্যই দিলেন। একটা মন খারাপের বিষয় ছিল। যদিও আল্লাহর বিধান কোনো প্রশ্ন ছাড়াই সেটাকে মেনে নিতে হবে, এরপরেও আমাদের মনটা খারাপ হয়ে যেত, আল্লাহ তাআলা শুধু এই উম্মতে মুহাম্মাদীর জন্যই তিনি রোজা ফরজ করে দিলেন। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর যেমন রোজা ফরজ ছিল, তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আমাদের পূর্ববর্তী যে উম্মত ছিল তাদের জন্য সিয়াম ছিল, যেমন মুসা আলাইহিস সালাম ও তার উম্মতের লোকেরা আশুরার রোজা রাখতো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, গিয়ে দেখলেন যে আপনার ইহুদিরা রোজা রাখছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকের দিনে কিসের? তখন তারা বলল, আজকের এই দিন, আশুরার দিন, এটি হচ্ছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওই ফিরআউনের কবল থেকে কি করেছিলেন? রক্ষা করেছিলেন। এই ইতিহাস আপনাদের মনে নেই? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে ওই আপনার সাগরের মধ্য দিয়ে রাস্তা হয়ে গিয়েছিল, হ্যাঁ, ফিরআউনের থেকে মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে রক্ষা করেছিলেন। তো ওইটার শুকরিয়া স্বরূপ তা আপনার কি করত? আশুরার দিন তারা সিয়াম পালন করত। তো মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য কি ছিল? রোজা ছিল। এরপর হচ্ছে আপনার দাউদ আলাইহিস সালাম, তার জন্য রোজা ছিল। তিনি অর্ধেক বছর তিনি রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভাঙতেন, আবার আরেকদিন রোজা রাখতেন, আরেকদিন ভাঙতেন। এইভাবে বছরে 6 মাস তিনি রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে দাউদ আলাইহিস সালামের রোজা সবচেয়ে বেশি পছন্দের। অর্ধেক বছর রোজা রাখতেন। আপনি আমি বছরে কয়টা রোজা রাখি? রমাদান মাসের রোজাই তো ঠিক মতো রাখি না। আর তিনি 6 মাস রোজা রাখতেন।
একদিন রোজা রাখতেন, আরেকদিন ভঙ্গ করতেন, আরেকদিন রোজা রাখতেন, আরেকদিন ভঙ্গ করতেন। এইভাবে তিনি 12 মাসের মধ্যে 6 মাস তিনি রোজা রাখতেন। এরপর হচ্ছে আপনার ঈসা আলাইহিস সালাম এর মা মারিয়াম আলাইহিস সালাম, তিনিও রোজা রেখেছিলেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাম এর গর্ভে দান করেছিলেন ঈসা আলাইহিস সালামকে। মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না, ঈসা আলাইহিস সালামের কোনো পিতা নেই। যখন মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন, তখন তিনি বললেন, আমি মানুষের সামনে কি করে মুখ দেখাবো, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমার স্বামী নেই, অথচ আমি এখন গর্ভবতী, মানুষের সামনে আমি কি করে মুখ দেখাবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোজা রাখতে বললেন, মান্যতের রোজা রাখতে বললেন। মারিয়াম আলাইহিস সালাম বলছেন, ইন্নী নাযারতু লির-রহমান, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান। যখন তার লোকেরা তাকে জিজ্ঞেস করলো, তুমি গর্ভবতী, এই প্রশ্ন যখন তাকে করবে, তখন সে বলল যে আমি রহমানের উদ্দেশ্যে, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে আমি কি করেছি, রোজা রেখেছি। ফালাং উকাল্লিমুল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তো ওই রোজাটা ছিল কথা না বলার, ওইটা ছিল কথা না বলার। তো এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে প্রত্যেক উম্মতের জন্যই রোজা ছিল, তো ঠিক তেমনি উম্মতে মুহাম্মাদির জন্যও রোজা রয়েছে। এখন এটা বলার সুযোগ নেই যে রোজা হয়তো শুধু আমাদের জন্যই, অন্য কোনো উম্মতের জন্য ছিল না, এটা বলার সুযোগ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। এখন রোজাটা কেন ফরজ করলেন, কেন রোজাটা আমাদেরকে দিলেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। সম্মানিত উপস্থিতি, এটাই হলো রোজার মৌলিক শিক্ষা, এটাই হলো রোজার মূল বিষয়। গত সপ্তাহে জুমাতে এটাই আলোচনা করেছিলাম। রোজার মূল বিষয়টা কি, রোজার মূল শিক্ষাটা কি, সেটা হচ্ছে তাকওয়া, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় সেটা আবার কি জিনিস? আল্লাহর ভয় কি এরকম নাকি কোনো একটা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে আমি বসে থাকলাম, আল্লাহকে ভয় করলাম, এটা কি আল্লাহকে ভয় নাকি? জি না। আল্লাহকে ভয় করার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই কাজগুলো করার আদেশ করেছেন, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহকে ভয় করার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই কাজগুলো করার আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই কাজ থেকে নিষেধ করেছেন, সেই সকল কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। সেই সকল কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে আল্লাহর ভয়। আপনি অন্ধকার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে বসে থাকলেন, তার মানে আপনি তাকওয়া অর্জন করলেন, আপনি আল্লাহকে ভয় করলেন। এর নাম তাকওয়া নয়, এর নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন সেইগুলো পালন করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে আপনাকে আমাকে বিরত থাকতে বলেছেন সেইগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। দিনে রোজা রাখা এবং রাত জেগে ইবাদত করার নাম তাকওয়া নয়। আপনি সারাদিন ইবাদত করলেন, এর মানে তাকওয়া নয়। সারাদিন আপনি রোজা রাখলেন, এর নাম তাকওয়া নয়। যদি আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর বিধান পালনে যদি আমি একনিষ্ঠ না হই, আপনার আমার মধ্যে তাকওয়া অর্জিত হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা,
একদিন তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, মাহিয়া তাকওয়া, তাকওয়া কি, তাকওয়া কাকে বলে, এটা তিনি জিজ্ঞাসা করলেন। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি কি কখনো পাহাড়ের এমন সরু রাস্তা, এমন চিকন রাস্তা দিয়ে আপনি কি কখনো পথ চলেছেন, যেই রাস্তার ডানেও কাটা, যেই রাস্তার বামেও কাটা? আপনি কি কখনো পাহাড়ের এমন চিকন রাস্তা দিয়ে পথ চলেছেন? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাম, হ্যাঁ, পাহাড়ের এমন চিকন রাস্তা দিয়ে আমি পথ চলেছি, যে রাস্তার ডানেও কাটা, যে রাস্তার বামেও কাটা, এমন চিকন রাস্তা দিয়ে আমি পথ চলেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, পাহাড়ের এমন চিকন রাস্তা, যেই রাস্তার ডানেও কাটা, যেই রাস্তার বামেও কাটা, এমন চিকন রাস্তা দিয়ে পথ চলার সময় আপনি কিভাবে পথ চলেছিলেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, পাহাড়ের এমন চিকন রাস্তা দিয়ে পথ চলার সময় আমি আমার জুব্বাটাকে, আমি আমার পোশাকটাকে গুটিয়ে নিয়ে, সংকীর্ণ হয়ে, গুটিসুটি হয়ে সেই রাস্তা দিয়ে আমি পথ চলতাম, যাতে করে ডানের কাঁটাগুলো আমার জামার মধ্যে লাগতে না পারে, ডানের কাঁটাগুলো আমার শরীরের মধ্যে লাগতে না পারে, কাঁটাগুলো আমার জামাতে, আমার শরীরের মধ্যে লাগতে না পারে। এই জন্য আমি গুটিসুটি হয়ে ওই রাস্তা দিয়ে আমি পথ চলতাম। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাযিহি তাকওয়া, এটা তাকওয়া। দুনিয়াতে আপনি পথ চলবেন, শয়তান আপনাকে ডান দিক থেকে আহ্বান করবে, বাম দিক থেকে আহ্বান করবে, পিছন দিক আহ্বান করবে, কিন্তু ডানে তাকানো যাবে না, বামে তাকানো যাবে না, পেছনে তাকানো যাবে না। সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আপনাকে আমাকে চলতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে তাকওয়া। দুনিয়াতে আপনি যত কাজকর্ম করেন, দুনিয়াতে আপনি যা কিছুই করেন না কেন, আপনার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। এর নাম তাকওয়া। ওই যে ঘরের মধ্যে বসে থাকলেন, এর নাম তাকওয়া নয়। আল্লাহ যা আদেশ করেছেন তা আমাদেরকে মানতে হবে, এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এর নামই হচ্ছে তাকওয়া। এটাই হচ্ছে রোজার মূল শিক্ষা, এটাই হচ্ছে রোজার মূল শিক্ষা। রোজার মাধ্যমে আমরা এই তাকওয়াবান হতে পারবো, রোজা পালনের মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারবো। তাহলে কি হবে? একটি মাস যদি আমি সিয়াম রাখার মাধ্যমে আল্লাহর ভয়টা আমরা অর্জন করতে পারি, একটি মাস সিয়াম পালনের মাধ্যমে যদি আমি